হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু ইউনিক টাইপের হবে। প্রতিদিন আমরা ইট দিয়ে ঘর গাঁথি, আজকে আমরা পাথর দিয়ে ঘর গাঁথবো। তো ভিডিওটি শুরু করি, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আমরা প্রথমে সিমেন্ট বালুগুলো মিশিয়ে নিলাম, সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এদিকে হচ্ছে বেজটা সুন্দর করে ঢালাইটা দিয়ে দিব। ঢালাই রড দিয়ে আবার ঢালাইটা দিয়ে ঢালাইটা ফিনিশিং করে নেব। এবার ঢালাই কাঠগুলো খুলে নিয়ে এবার হচ্ছে প্রতিনিয়ত ইট গাঁথি, কিন্তু এখন আমরা আজকে গাঁথবো হচ্ছে পাথর দিয়ে ঘর। সেই জন্য পাথরগুলো নিয়ে যাব, খুব সুন্দরভাবে পাথরগুলো নিয়ে যাওয়ার পরে পাথরগুলো সাজিয়ে আবার এই পাশে পাথরগুলো যা ছিল সবগুলো নিয়ে যেয়ে পাথরগুলো এক জায়গায় করে নেব। এবার মশলা দিয়ে ইটগুলো গাঁথা শুরু করে দেবো। চতুর্দিকে খুব সুন্দরভাবে পাথরগুলো একটার পর একটা করে গেঁথে নিতে হবে। পাথর দিয়ে ঘর গাঁথাটা অনেকটা কষ্টকর, তারপরেও গাঁথতে আছে। তা জানলা দরজার ফ্রেমটা সোজাভাবে বসিয়ে নিয়ে আবার পাথর গাঁথা শুরু করা লাগবে। খুব সুন্দরভাবে একটার পর একটা পাথরগুলো গেঁথে নিতে হবে, যাতে এলোমেলো হয়ে পড়ে না যায়। চতুর্দিকে খুব ভালোভাবে পাথরগুলো গাঁথা শেষে এবার ছাদের জন্য দুই পাশটায় একটু উঁচু করে দিয়ে ছাদ দেওয়ার জন্য আমরা হচ্ছে কাঠগুলো বসিয়ে দিয়ে ছাদটা দিয়ে দেব। ছাদ দেওয়া শেষে এবার হচ্ছে দরজা জানালার কাঠগুলো খুলে নিয়ে এবার হচ্ছে সিঁড়িটা দিয়ে দিলাম। এবার এই পাশটাতে আরেকটা ছোট একটা ঘর, সাইডে বেলকনির মতো একটা ঘর দিয়ে দিতে হবে। সেই জন্য মেঝেটা সুন্দরভাবে ফিনিশিং দিয়ে আবার ঢালাই দিয়ে দেব। চতুর্দিকে খুব সুন্দরভাবে ঢালাইটা শেষে আবার আমরা পাথরগুলো গাঁথা শুরু করে দেবো। তো খুব সুন্দরভাবে পাথরগুলো গেঁথে নিতে হবে। একটা এই যে আবার দেখছেন তো পাথরগুলো পড়ে যায়, সুন্দরভাবে থাকে না। তো এই পাশটা সুন্দরভাবে পাথরগুলো দেওয়ার পরে ছাদ দিয়ে দিলাম। এবার ময়লাগুলো পরিষ্কার করে রং করা পালা, সুন্দরভাবে রংগুলো করে নিতে হবে চতুর্দিকে। ছাদ রং দেওয়ার পরে বারান্দাটা রং দিয়ে আবার এই পাশটায় রং দিয়ে দিলাম। চতুর্দিকে সুন্দরভাবে রং করে দরজা জানালার রং দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের সুন্দর ডিজাইনের একটি বাড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।